আলহামদুলিল্লাহ আমরা আবার একটা রোজার মাস পাইলাম আমার জীবনে। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। অনেক রোজার মাসের আগে যার যত বদ অভ্যাস আছে বেগুন কিন্তু ছাড়িয়ে দিতে হইব। পাশা ভাই আপনার রুমে তুমি জাঙ্গা ম্যাঙ্গে যা আছে সব নামালান। আরে এই তামিল মামিল জিগুন আছে বেগুন ডিসকানেক্ট করিয়ালা দেয়া যেত না এগুন। আর হাবু ভাই এই ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা এগুন ছাড়ি দেন। আর তুই এসে খজাতীয় মেয়ে এগুন যা আছে সব ডিলিট করিয়ালা ব্লকে দিয়ালা নাম্বার এগুন। আর আপনি কি রোজা রোজা রাখবেন নি এবার? হ্যাঁ আপনারই জিজ্ঞেস করে পাশে ভাই রোজা রাখবেন? জিজ্ঞেস করতেছি রোজা রাখবেন নি এবার? কথাই বলেন। এতার কথাকে কোনো লাভ নেই, এতে পুরা বেলেনে চলে গেছে। এতার লগে যে আমরা আছি এতে তো আমরা সবচেয়ে বড় পাপ কামাইতেছি। আচ্ছা যাই হোক শিমুল ভাইয়া তোমার কাজ হচ্ছে সেহরির টাইমে সবারই ঠেলি ঘুমে তুলে উড়ানো। আমিও যদি ঘুমাই থাকে আরও ঠেলি উড়াই দিবি। আর কেউ যদি একদম না উঠতে চায় দরকার হলে গায়ের মধ্যে হানি ডালি দিবি, তারপরে তারা সেহরির সময় ঘুমে তুলে উঠাইবি। ঠিক আছে ভাইয়া, দরকার হলে জিগে উঠতো না হিগে গান মুতি দিও। আমার দিকে তাকায় কইলিকা সব কথা আপনি কার উপর নেন কিনলে আপনারে কইছি নি কথা। এরো শিমুল্লা 2 লাইন বেশি বুঝোস কেন? আমি কি তোর পানি ডালতে বলছি? আমি বলছি বোতল তুন পানি ডালি হাতার গায়ের মধ্যে ডালি দিবি শেষ। অন্য রোজার মাস আসছে আমি কিন্তু কোনো গালি গালাস কোনো কিছু কিন্তু করতে পারতাম না শিমুল। আর কিন্তু এসব করতে কিন্তু বাধ্য করিস না। ঠিক আছে ভাইয়া। আর শোন শিমুল, তুই আর হাবু ভাই মিললে যত তরি তরকারি শাকসবজি কাঁচা বাজার আছে এগুলো সব কিনে ফেলবি। মুই আর কাবিলা মিললে ইফতারি আইটেম যা যা আছে ফল ফ্রুটস এগুলো সব কিনে ফেলবো। এটা কি করলেন ভাইয়া? আপনারা কষ্ট করবেন কিনলে আমাকে দুইজনের টেয়া দেন আমরা করে গেলাম। তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁচা বাজারে সেটাই পালন করো। মোরা ইফতারির দায়িত্ব নিয়েছি, মোরা সেটা পালন করবো। রমজান মাসে আর দান্দা এগুন করণ লাগতো না। যে দান্দা করছো সেগুন বলি যা আল্লাহ কাছে মাপসা। আর আমরাও ভাই বুঝলাম না মুরব্বী মানুষ হই বাজারে 2-4 টিয়া এটাও মারি খাই এলাম। এবার তোরা মোরে একটু ছাড় দিস বুঝছো? মোর তো বয়স হইয়া গেছে, আমি টানা রোজা রাখতে পারি না। টানা রোজা রাখলে পেট খালি থাকে, পেটে একসের গ্যাস হয়, সারাদিন আসে। তাই বলছিলাম কি ওই 7 দিন রোজা রাখবো, 7 দিন বিরতি দেব, আবার 7 দিন রোজা রাখবো। এ হাবু এই কি বলো? তোমার সিস্টেমে রোজা চলবে, 30 রোজা রাখতে হইবে। আর তোমার বয়স হয়েছে মানে তুমি না কিছুদিন আগে বললা তুমি মগর থেকে 2-1 বছরের বড়, তুমি ইয়াং, তো সব রোজাই তোমার রাখতে হইবে। এবার কখন বলছি আমি এই কথা? আমি তোদেরকে এই কথা বলছি? আমি তোদের থেকে অনেক বড়, তোরা আমার সন্তানের মতো, তোদেরকে তো আমি এই কথা বলিই নাই। আচ্ছা ঠিক আছে কাকা, আমরা তো অনেক ভালো মানুষ না? আপনি একখানা কাকা রোজারা এবার দেয়াই দেন কেমন আপনার বাইস্তারা রোজারা রাখতে পারে। কিন্তু আর কথা একটা, এই ঘরে রোজা রাখা বাধ্যতামূলক। দিনের বেলায় কোনো রান্না বান্না এই ঘরে হইতো না। কেউ যদি রোজা না রাখে হেতে যাতে নিজ খরচে হোটেলে যায় তারপর খানা দানা করি আসে। শিমুল তুই কিন্তু এটা পুরোটা খেয়াল রাখবি। আরে কারে কি কইতেছি, তুই তো হচ্ছে আরেক সোরা, তোরে দায়িত্ব দিলে কোনো লাভ হইব না। এটা কি করলেন ভাইয়া? আমি তো রোজা বেগুনে রাখি। তুই কি ডালে রোজা রাখ এটা তো দেখছি। নোয়াখালীতে রুম সেরি খাই ঘরে তুই বাইরেতি বাইরে তারপর হোটেলে ভিতরে তোরা আমি কত কামদুরি টানি বাইর করছি না? আরে ভাই এই সময় তো ছোট আছিলাম। অন বড় হয়েছে অনেকটা মেনটেন করিও। আচ্ছা ঠিক আছে, এই রমজান মাসে মোরা চেষ্টা করব মসজিদে যাইয়ে নামাজ পড়ার। যদি নামাজ মিস করে ফেলি মোরা বাসায় জামাতে নামাজ পড়বো, মুই দরকার হলে নামাজ পড়াবো এনে। ঠিক আছে পাশা ভাই, আপনি তো সূরা কালাম পারেন নামাজ পড়ার জন্য। মোগল লোকে নামাজ পড়তে আছেন তো রমজান মাসে, কি আপনি মোগল লোকে জামাতে নামাজ পড়বেন না? কি সে ভাই আপনি কথা বলতেছেন না কিল্লে? হ্যাঁ বোবাই রয়েছেন কিল্লে? এতারে কিচ্ছু কে লাভ নাই, এতে পুরা বেল এনে চলে গেছে। ইফতারিতে বেশি করে ফল ফ্রুটস রাখিস, ভাজা পোড়া বেশি খাওয়া ঠিক হইব না। আর শিমুল শরবতে চিনি কম দিস, এসবগুলোর ভুষি দিস মনে করে। আচ্ছা ঠিক আছে, ইসুগুলো বসি দেবে এনে। আপনি মোগল লোকে জামাতে নামাজ পড়তে আছেন তো? কি তুই কারে কি জিজ্ঞাস? এসব ভালো প্রশ্ন উত্তর কি হাতে দিতে হারবো জীবনে? তুই আর তার খানা কথা জিগা, দেখ কেমন উত্তর দেয়। আপনি সেরিতে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছেন তো? আরে না না না, সেরিতে গরুর গোস্ত খাওয়া ঠিক হবে না, শরীর কষা হয়ে যাবে।